অমাবস্যার শেষ রাত ১৯৯৮ সালের কথা। গ্রামটা ছিল দক্ষিণবঙ্গের এক প্রত্যন্ত এলাকায়। আমি তখন কলেজের ছাত্র, বয়স ২০-২১। মাসটা ছিল কার্তিক আর দিনটা মঙ্গলবার। সকালে বাড়ি থেকে বের হবার সময় মা আমার হাত ধরে বলেছিলেন, বাবা, আজ যে অমাবস্যার মঙ্গলবার একসাথে পড়েছে, সূর্য ডোবার আগে ফিরে আসিস যেখানেই থাকিস। আজকের রাত বাইরে কাটানো উচিত হবে না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, মা, এতগুলো বছর পড়াশোনা করলাম, তুমি এখনো এসব বিশ্বাস করো? অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার এগুলো কুসংস্কার। মায়ের চোখে একটা গভীর উদ্বেগ ছিল, যা আমি তখন পাত্তাই দিইনি। বেশি দূর যাসনি যেন, শুধু এইটুকুই বলেছিলেন তিনি। সেদিন আমার পাশের গ্রামে এক বন্ধুর বাড়িতে অনুষ্ঠান ছিল। গান বাজনা, আড্ডা, খাওয়া দাওয়ায় সময় কেটে গেল। যখন খেয়াল করলাম সূর্য প্রায় অস্ত গেছে, আকাশে ঘন কালো মেঘ, আর একটু আলো নেই, মনে পড়ল মায়ের কথা, কিন্তু তখনও গুরুত্ব দিলাম না। ভাবলাম, পথটা তো চেনা, আধ ঘন্টার পথ। রাত ৮টা নাগাদ বাড়ির পথে রওনা দিলাম। গ্রামের রাস্তাটা ছিল একেবারে নির্জন, দুপাশে ঘন ইউক্যালিপটাস গাছ। আমার পকেটে ছোট একটা টর্চ ছিল, কিন্তু ব্যাটারি খুব দুর্বল, আলো ঠিকঠাক জ্বলছিল না। হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের মোড়টা পার হওয়ার ঠিক পরেই ঘটল প্রথম ঘটনা। হঠাৎ আমার পায়ে কি একটা ঠান্ডা নরম জিনিস লাগলো। আমি হোঁচট খেয়ে প্রায় পড়ে গেলাম। টর্চের আলো ফেলতেই দেখি একটা কালো বিড়াল, যার দুটো চোখই যেন টকটকে লাল, আমার সামনে বসে আমাকেই এক দৃষ্টিতে দেখছে। বিড়াল দেখে ভয় পাই না আমি, কিন্তু ওই মুহূর্তে আমার গা কাঁটা দিয়ে উঠল। বিড়ালটা একটুও নড়েনি, শুধু তাকিয়ে আছে। আমি পাশ কাটিয়ে তাড়াতাড়ি এগোতে লাগলাম। পেছন ফিরে দেখি বিড়ালটা ধীরে পায়ে আমার পিছু নিচ্ছে। আরও দ্রুত হাঁটলাম। বিড়ালটা তখন আমার চারপাশে ঘুরে ঘুরে গোলাকার পথ তৈরি করতে লাগলো, যেন আমাকে ঘিরে রাখছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, মায়ের কথা বারবার মনে হতে লাগলো। আমি দৌড় শুরু করলাম। দৌড়ানোর সময় মনে হচ্ছিল রাস্তাটা যেন শেষই হচ্ছে না, যা চেনা পথ তা যেন ভিন্ন হয়ে গেছে। দুপাশের গাছগুলো মনে হচ্ছিল মানুষের মতো হেলে আছে আমার দিকে। দূরে শেয়ালের ডাক আর কোলাহল শুনতে পাচ্ছিলাম না, বরং শুনছিলাম অস্পষ্ট কান্নার মতো একটা আওয়াজ, আর ঝিঁঝি পোকার শব্দ যেন কানের পাশে গুনগুন করছে। হঠাৎ বুঝতে পারলাম আমি পথ হারিয়ে ফেলেছি। এটা আমাদের গ্রামের রাস্তা নয়। সামনে পড়ল একটা পুরনো বাঁশবাগান, যার ভিতর দিয়ে একটা গুঁড়ি পথ চলে গেছে। পেছনে তাকাতেই সেই কালো বিড়ালটাকে দেখলাম দূরে দাঁড়িয়ে। সামনে সেই অন্ধকার বাঁশবাগান। উপায় না দেখে বাঁশবাগানের ভেতর ঢুকে পড়লাম। ভিতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। বাঁশগুলো মড়মড় করে আওয়াজ করছিল, যেন কারো হাড় ভাঙার শব্দ। আমি রাম রাম বলতে বলতে এগোচ্ছিলাম। তখনই পরিষ্কার শুনতে পেলাম পেছনে মাটির ওপর পায়ের শব্দ, ঠক ঠক ঠক, যেন কেউ খালি পায়ে হাঁটছে। থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে টর্চের আলো ফেললাম। কেউ নেই, তবে আলোটা যেন একটা গাছের গুঁড়ির ওপর পড়ল। গুঁড়িটা দেখে আমার শিরদাঁড়া বরফ হয়ে গেল। সেটা কোনো গাছের গুঁড়ি নয়, মনে হলো যেন একজনের পা, আর উপরের দিকে তাকালেই যেন দুটো চোখ আমাকে দেখছে। সম্ভবত ভয়ের কারণে আমার চোখে বিভ্রম হচ্ছিল, কিন্তু সেটা যতক্ষণ দেখলাম ততক্ষণ বিশ্বাস হলো। আমি আর দাঁড়াতে পারলাম না। অন্তত বাঁচার জন্যে যা শক্তি ছিল তা নিয়ে সামনের দিকে ছুটলাম। বাঁশের ডালে আমার গায়ে খোঁচা লাগছিল, জুতো হেলে গেল, কিন্তু আমি থামিনি। হঠাৎ
আমার মাথা কি একটা কঠিন জিনিসে ধাক্কা খেল, সঙ্গে প্রচণ্ড ব্যথা। আর কিছু মনে নেই, শুধু অস্পষ্টভাবে মনে পড়ে আমি মা বলে চিৎকার করেছিলাম। এরপরের ঘটনা আমার স্মৃতিতে নেই। জ্ঞান ফিরল 2 দিন পরে। আমি শুয়ে আছি আমাদের থানা সদর হাসপাতালের একটা সাধারণ ওয়ার্ডে। চোখ খুলেই দেখি মা আমার শিয়রের পাশে বসে, চোখ লাল। মা, আমার গলা দিয়ে আওয়াজ বের হলো না। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, জ্ঞান ফিরেছ, ভগবানকে ধন্যবাদ। আমি এখানে কেন? আমি বাঁশবাগানে। কথা জড়িয়ে যাচ্ছিল। মা বললেন, তোমাকে পাশের গ্রামের শ্মশান থেকে উদ্ধার করেছে। ভোরে পূজারীরা এসে দেখে তুমি একখানা ভাঙা শিলার উপর পড়ে আছো, মাথা থেকে রক্ত পড়ছে। তারা তোমাকে চিনতে পেরে খবর দেয়। 3 কিলোমিটার দূরে ছিলে তুমি বাঁশবাগান থেকে। কি করে গেলে সেখানে? আমি সব শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে পড়ল সেই কালো বিড়াল, পায়ের শব্দ আর বাঁশের মড়মড়ানি। মা বলতে লাগলেন, যে শিলার ওপর পড়েছিলে সেটা ছিল একটা ভাঙা মূর্তির পাথর, পুরনো কালী মন্দিরের। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে পুরোহিত ডাকলাম। তিনি এসে একটা সরল পুজো দিলেন। বললেন, রাস্তা ভুলে শ্মশানে চলে গিয়েছিলে। অমাবস্যার রাতে সেটা ভালো লক্ষণ নয়। এখন কিছু হবে না, কিন্তু সেদিন ওই সময়ে ওই জায়গায় কেউ থাকতো না। সেদিনের পর থেকে আমি আর কখনো মায়ের কথা অবহেলা করিনি। রাত হওয়ার আগেই বাড়ি ফেরার চেষ্টা করি। আজও কাউকে দেখলে বলি, অনেক কিছুই আছে এই পৃথিবীতে যা আমাদের বুঝের বাইরে, আর অনেক সতর্কতা যাকে আমরা কুসংস্কার বলে উড়িয়ে দিই, তার মূলে থাকে শতাব্দীর অভিজ্ঞতা। আমার মাথায় এখনো ওই ধাক্কার দাগ আছে, আর মনে আছে সেই অমাবস্যার রাতের প্রতিটি সেকেন্ড। কে জানে কি ঘটেছিল সেদিন সত্যি? আমি কি ভয় পেয়ে পথ হারিয়ে পড়ে গিয়েছিলাম, নাকি অন্য কিছুই হয়েছিল? কিন্তু উত্তর আমি কখনোই নিশ্চিতভাবে জানতে পারবো না। শুধু জানি সেদিনের অভিজ্ঞতা আমার জীবনকে দুভাবে বদলে দিয়েছে। এক, আমি মায়ের প্রতি আরো শ্রদ্ধাশীল হয়েছি। 2, অন্ধকার বলতে যে শুধু আলোর অভাব, তা আমি আর বিশ্বাস করি না। অন্ধকারের নিজস্ব এক প্রাণ আছে, অন্তত আমার কাছে।